আমার হাতে রয়েছে একটি স্মার্ট জন্ম নিবন্ধন। এই স্মার্ট জন্ম নিবন্ধনটি কেন করা হয়েছে এবং এই স্মার্ট জন্ম নিবন্ধনটি কী পাওয়া যায়, এই স্মার্ট জন্ম নিবন্ধনটির ভিতরে কী দেখা যায় সে বিষয়টা আমি একটু আপনাদের দেখানোর চেষ্টা করছি। আমরা এই স্মার্ট জন্ম নিবন্ধনটি, আপনার যদি জন্ম নিবন্ধন এরকম স্মার্ট হয়ে থাকে তাহলে সেই জন্ম নিবন্ধনটি আমরা কী করব, চেক দিব। কীভাবে চেক দিব এটা হচ্ছে বিষয়। আমরা আপনার ফোনে হাতে থাকা যে মুঠো ফোনটি রয়েছে স্মার্টফোন, সেই স্মার্টফোনটি থেকে আমরা কিউআর কোডে যাব। তাহলে আমরা এখান থেকে বারকোড বা কিউআর কোড বা স্ক্যানারে যাব। স্ক্যানারে গিয়ে স্ক্যানারটা ওপেন করলাম। ওপেন করার পরে দেখুন আমরা এইখান থেকে এই যে ওপেন করলাম, ওপেন করার পরে আমরা বারকোডটা স্ক্যান করব। দেখেন এই যে বারকোডটা স্ক্যান করলে কি আসে, দেখেন এইখানে আপনার যে জন্ম নিবন্ধন নাম্বারটি রয়েছে সেইটা বারকোডটি স্ক্যান করার সাথে সাথে এখানে চলে আসবে। এই যে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এই যে নাম্বারটি, এটা হচ্ছে বারকোড নাম্বার। এরপরে আমরা আসবো বারকোডটা স্ক্যান করার পর আমরা কিউআর কোডটা কীভাবে স্ক্যান করব। আচ্ছা আসি আমরা, তাহলে চলে যান আবার স্ক্যান করব। এবার স্ক্যান করব হচ্ছে আমরা কিউআর কোডটি স্ক্যান করলাম। এখন কিউআর কোডটি স্ক্যান করার পর এখানে কি আছে সেই বিষয়টি একটু দেখাই। কিউআর কোড স্ক্যান করলে এখানে আমাদের একটি ইউআরএল নাম্বার আসবে। যদি এরকম ইউআরএল নাম্বার আসে সেই জিনিসটা আপনি কি করবেন, আপনারা এই যে এই ওপেন বাটনটাতে এইভাবে ক্লিক করবেন। আচ্ছা ওপেন বাটনটাতে ক্লিক করলাম। ওপেন বাটনে ক্লিক করে একটু ওয়েট করবেন। যদি এরকম একটি আসে ভেরিফাই অর্থাৎ সার্টিফিকেট ভেরিফিকেশন, সার্টিফিকেট টাইপ, অর্থাৎ আপনার যদি ওইটার থেকে জন্ম নিবন্ধন কার্যালয়ে অ্যাড্রেসই নিয়ে যায় তাহলে আপনি বুঝবেন যে আপনার যে জন্ম নিবন্ধন রয়েছে সেই জন্ম নিবন্ধনটি যথাযথ সঠিক। আর যদি এখানে নিয়ে না যায় তাহলে আপনি বুঝবেন সেই জিনিসটা সঠিক না। তাহলে এইটা সঠিক বা ব্যাঠিক এই জিনিসটা আপনি কিভাবে বুঝবেন, আপনি স্ক্যান করলে যদি দেখেন যথাযথভাবে এই তথ্যগুলো এখানে আছে তাহলে আপনার জন্য এটা 100% ভেরিফাইড। আর যদি তা না থাকে তাহলে আপনি বুঝবেন আপনার এই জিনিসটা ডুপ্লিকেট হয়ে গেছে।